দিয়ে দিয়েছি এখন পাস্তা, আর পাস্তাটাকে এখন ভালো করে ভেজে নেবো। বাকি সব পেঁয়াজ লঙ্কা সব কিছু আমার রেডি হয়ে গেছে। অত 2-3 তালা নিয়ে গেলে, 3-4টে বাটিতে করে টিফিন নিয়ে গেলে লোকে তাকায় কী নিয়ে এসছে। হ্যাঁ, অত বড় বাটি, তারপর এত 3-4টে ছোটো ছোটো বাটি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন প্রায় 9টা। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ডিউটিতে যেতে হবে তোমার 2টো থেকে 1:22-এ তোমার ট্রেন ধরতে হবে। আর বাড়ি থেকে একটা 12:40-এ বেরাবো। তো এখন আপাতত কিছু কাজ নেই, আর এখন শুধু পাস্তা বানাতে হবে। পাস্তা বানিয়ে সকালে হালকা নাস্তা করে নেবো। তো চলুন এখন গিয়ে পাস্তা বানাই। তো চলে এসেছে এখন রান্নাঘরে, আর বানাতে এখন সব কিছু রেডি করে নিয়েছি। তো চলুন এখন দেখাচ্ছি কী দিয়ে বানাবো। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বিনস। এগুলো বিনস নয়, এগুলো হচ্ছে তোমার বরবটি। বিনস ছিল না, তো এগুলো বরবটিতে কাজ চালিয়ে নেবো। আর এখানে কড়াই ফড়াই সব রেডি করে রেখে দিয়েছি। তো চলুন এখন বানানো শুরু করি। তো কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এরপরে দেবো তোমার পাস্তা। আর পাস্তার সাথে সাথে তোমার বরবটিগুলো সিদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নইলে বানাতে বানাতে বরবটি সিদ্ধ হবে না। তো জল আমাদের গরম হয়ে গেছে, আর বরবটিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এখন দিয়ে দেবো তোমার পাস্তাগুলো। তো এখন দিয়ে দিচ্ছি পাস্তা। থেকে নেব। তো এখন এগুলো সিদ্ধ করার জন্য রেখে দেবো, তারপর দেখছি। দিয়ে দিয়েছি এখন পাস্তা, আর পাস্তাটাকে এখন ভালো করে ভেজে নেবো। বাকি সব পেঁয়াজ লঙ্কা সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দেবো তোমার ডিম ভাজা, একটা ডিম ভেজে নিয়েছিলাম, আর ম্যাগি মশলা দেবো সাথে সাথে। আর পাস্তার আছে এখন এরকম দেখা যাচ্ছে। তো চলুন এখন টেস্ট করে দেখা যাক কেমন আছে। চামচ টামচ এখন কিছুই বার করা নেই। তো চলুন টেস্ট করা যাক কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ খেতে হয়েছে। আর আমি ফার্স্ট টাইম বানালাম পাস্তা, আর ফার্স্ট টাইমে এত সুন্দর হবে ভাবতে পারিনি। তো আপনারাও বাড়িতে কীভাবে পাস্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন খেয়ে নিই। আর টাইম হয়ে গেছে অনেকটা, 10টা 10:30 বেজে গেছে প্রায়। আবার ডিউটিতেও যেতে হবে আমাকে। তো এইটা হচ্ছে আমাদের পুরো রান্নাঘর, আর কাঠে রান্না করলে এখানে রান্না করে। এখন ডিম কিয়েছে, এটা আন্ডা কারি রান্না করছে। আর আমার টিফিন কিনে যাবো এখন। ও আমার সময় নেই এখন 12:40 হয়েছে, একটার সময় ট্রেন আমার। তো এখন আর সময় নেই। এটাই হচ্ছে আমাদের পুরনো রান্নাঘর, আর কাঠে ফাটে রান্না করলে এখানে রান্না হয়। কিসের টক দাও? আর কি আছে? এটা কি চুনো মাছ ভাজা? দাও শুধু কি ওই আর কি দেবে? তরকারি? ও আমার সময় নেই এখন, তুই এই দিয়ে দাও না, এই নিয়ে চলে যাচ্ছি আমি। হচ্ছে নতুন রান্নাঘর, কিন্তু এখন এটা কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়েছে। এটাতে এখন অনেক কাজ বাকি, যেহেতু ঘরটা নতুন বানানো হয়েছে, তার জন্য এখনো অনেক কাজ বাকি। কি বলছো? দাও দাও। কই চিংড়ি মাছের টক? আচ্ছা ভিতরে, তাই? দাদু অত 2-3 তালা নিয়ে গেলে, 3-4টে বাটিতে করে টিফিন নিয়ে গেলে লোকে তাকায় কী নিয়ে এসছে। হ্যাঁ, অত বড় বাটি, তারপর এত 3-4টে ছোটো ছোটো বাটি। সব কিছু রেডি। তো চলুন এখন বেরিয়ে পড়ি, অনেকটা টাইম হয়ে গেছে। আর যেহেতু তরকারি রান্না হচ্ছে, এখনও হয়ে পারেনি, সেটা নিয়ে যেতে, কিন্তু নিয়ে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু ট্রেন ধরতে হবে দিয়ে। তো চলুন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। তো চলুন এখন বেরিয়ে পড়ি। আর টাইম হয়ে গেছে 12:50, অনেকটা লেট হয়ে গেছে। 20-25 মিনিট টাইম আছে হাতে এখন। তো চলুন বেরিয়ে পড়ি। আর এই ম্যাডাম পিছন দিক থেকে দেখছে ডিসপ্লেতে ফোনে। ঠিক আছে, আসলাম। সাইকেল এখানে রাখা আছে, সাইকেল নিয়ে এখন চলুন রানিংয়ে যেতে হবে, এখন অনেকটা লেট হয়ে গেছে। তো চলে এসেছি স্টেশনে, আর সাইকেলও রেখে দিয়েছি তোমার গ্যারেজে। আজও তোমার একা সঞ্জয় নিতে, এবার সবাই তোমার মর্নিং শিফটে আছে, আর আজও একা যেতে হবে যেহেতু কোম্পানি থেকে। আর টাইম এখন অনেকটা আছে হাতে, একটা 22-এর যেহেতু ট্রেন ধরতে হবে, হাবড়া লোকাল এসে পারেনি। হাবড়া লোকালের আগেই তোমার একটা 22-এর ট্রেনটা ছেড়ে যায়। তো চলুন এখন বাজার থেকে ওয়েট করে কিছু সময়, তারপর আবার বেরিয়ে পড়বো। ট্রেনও
ট্রেনও ঢুকে গেছে তোমার বনগাঁ শিয়ালদা লোকাল, এটাতে করে যাই রেগুলারই। আর সামনে তোমার সোনাদা ফোনাদা সবাই দাঁড়িয়ে আছে। আর পিছনে এখন তাড়াতাড়ি করে ট্রেন উঠে পড়ি। তো নেমে গেছি ট্রেন থেকে, আর ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে কোম্পানির দিকে। কারণ আজকে সবারই মর্নিংয়ে শিফট ছিল, আর আমার সাইকেল নিয়ে ওদের সাইকেলে যাওয়া আসা করি। তো সবাই চলে গেছে মর্নিংয়ে, আর আমার একাই পড়ে গেছে বি শিফটে। তো যার জন্য এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো প্রায় 2টো বাজতে গেছে, তাড়াতাড়ি করে এখন কোম্পানির দিকে যেতে হবে। তো ডিউটি শেষ করে চলে এসেছি স্টেশনে। আজ অনেকটা তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেছে, আর চলে এসে তোমার 8টা 5-এ তোমার গোবরডাঙ্গা লোকাল। তো ট্রেনও ঢুকে গেছে, তখন যাবো বাড়ির থেকে। আর এই লোকটা খুব সুন্দর বেড়ে যাচ্ছিলো, চোখে দেখতে পায় না, অন্ধ লোক। তো ট্রেনও চলে এসছে আমাদের, আর এই ট্রেনটাতে চেপে এখন যাবো। এটা তোমার 8টা 5-এ তোমার গোবরডাঙ্গা লোকাল। মোটামুটি ভালোই ভিড় আছে। চলে এসেছি হাবড়াতে, আর এখন যাবো জুতোর দোকানে, জুতো কিনতে হবে। জুতোগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, তার জন্য তো রাস্তাতে পুরো জল জমে গেছে। সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো জল রাস্তার উপর। তো চলে এসেছি জুতোর দোকানে, আর এখান থেকে নিয়ে নেবো জুতো এখন। পুরোপুরি করে নাও। না না, এই খাদেন ছিল মাল, তোমার বলতে হবে না, বুঝলি? পুরোপুরি করে নাও না। না 300 টাকা পাবে। এগুলো তোমার ওই অলেজকার যেটা কথা বলছো ওটা তোমার 400-এর উপরে দাম। জুতো, আর খাদিমসের জুতো, আর জুতোর দাম নিয়েছে তোমার 330 টাকা, 380 টাকা বলছিল। তো অনেক টাকা কমেই নিয়ে নিয়েছি। তো চলুন এখন বাড়ির দিকে যাই, যেহেতু কেনাকাটাও শেষ হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। তো চলুন আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে। তো